একটা কথা বললে শুনবে না, আমি কাকিমাকে ফোন করে বলছি। সেটা তো তোর আর আমার আইকিউ এর তফাৎ। প্রনের সাইজ আর এই হচ্ছে ব্যাটার। ফ্লেভারের লাড্ডু দেওয়া খাবি না? হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল আর নিউ ব্লগ। আমি তো বলেছিলাম যে পরপর 3 দিন আমাকে অফিসে যেতেই হবে, বাট আগে শরীরটা না ঠিক করে আমি এখনই যাওয়ার রিস্ক নিচ্ছি না। পরপর 3 দিন হেগে বেড়াচ্ছে, আজকে একটু কম। তো যাই হোক, আমাদের যে ট্রেনিংটাও হওয়ার কথা ছিল ওটা আমাকে 3 দিন পর পর অ্যাটেন্ড করতে হতো, মানে একদিন অ্যাবসেন্ট করলেও হবে না। ওই ট্রেনিংটা নেক্সট হবে হচ্ছে এই সপ্তাহে আমাদের শুক্র শনিবার, তাই জন্য শনিবার দিন আমাকে অফিসে যেতে হবে। এই যে আমি এই কদিন রেস্ট নিলাম, তার মাসুল আমাকে বলতে হবে। তুই সকাল সকাল অফিস ছেড়ে চণ্ডীপাঠ করবি না? আমি একটু দেখছি। আর আমি যে কি ব্লান্ডার করেছি, আমি 3 দিন মানে অফিস যাবো বলে দিদিকে বলে দিয়েছি বিকেলবেলা আসতে, এবার দিদিও একটা জায়গায় সকালবেলা রান্নার কাজ বা কিছু একটা ধরে ফেলেছে, তার জন্য দুপুরবেলা আসতে পারবে না। আমি ভাবছি মাকে ফোন করে বলে দিই একটু ভাত বসাতে, ভাত নিয়ে চলে আসবি। মাকে বললেই মা করে দেবে। আমাদের এই ব্যাপারটা নিয়ে কোনো চিন্তা নেই। দিদি যদি কাজ ছেড়ে ওদের তাহলেও চিন্তা থাকবে না। কাকিমাকে যদি বললি আমি ও বাড়িতেই খাবো, কাকিমা একদম মানে খুশিতে ফেটে পড়বে। বাবা বাবা, হ্যাঁ। আগে হঠাৎ করে একদিন বলছে তোমরা তো থাকোই না, এসে থাকো। আমি পূজাকে বলি চল মাঝে মাঝে ওই বাড়িতেও থাকি। বাবা আমি তুই 3 জনে মিলে চলে যাই, আমরা 1 সপ্তাহ ও বাড়িতে থেকে আসি সবাই মিলে। এই বাড়িটা কি করবো তখন? পরের সপ্তাহ সবাই মিলে এই বাড়িতে থাকবো 6 জন মিলে। এই যে দিদি কালকে গাছটা লাগিয়ে গেছে, পরশুদিন দেখ। দিদি লাগিয়েছে? দিদির গাছটা তুই নিয়ে লাগিয়েছিস? না, দিদিই লাগিয়ে দিয়েছে। বাহ, এটা টাইম ফুল, এটা টাইমে ইয়ে হয়, তারপর আবার নিভে যায়। সব ফুলই টাইম ফোটে? না না, এটা দিনে কটার সময় ফোটে গো দিদি? 9টা, দেখেছিস? এই জানে 9টা বাজে। আর ঠিক বোঝে। ও দেখবো। এর এদিকে পেটের সমস্যা, এই পেঁয়াজ দিয়ে কি করবি? ডিম পাউরুটি খাবো তো। না, তুই জলমুড়ি খাবি, আমি এই দুটো পাউরুটি করছি, ওই দুটো রেখে দেবো। আর পাউরুটিটা ফ্রিজে থেকে একটু শক্ত হয়ে গেছিল বলে ঢাকা দিয়ে রেখেছি, যাতে স্টিমে একটু নরম হয়ে যায়। তুই জলমুড়ি খাবি? আমুড়ি খাবো। জলমুড়ি খাবি? দরকার হলে আমিও খাবো না, পাউরুটি রেখে দে না, ডিম খাওয়ার কোনো প্রশ্নই রাখ। আরে এখন একটু প্যান পাউরুটি খেলাম, একটু না প্লিজ। আমি চলে গেলাম ও বাড়ি, আমাকে ফোন করছি। একটা কথা বললে শুনবে না, আমি কাকিমাকে ফোন করে বলছি। আলটিমেটলি আমার কপালে জুটবে হচ্ছে জলমুড়ি। চিজের মতো বাটারের স্লাইস নিয়েছে। ঠিক এইভাবে কে খায় বলবি? লজ্জা করে না? এখানে আমি জলমুড়ি খাবি বাটার এরকম ভাবে? না। তাহলে লজ্জা কেন করবে? তুই তো খাসই না। অ্যাটলিস্ট পুরো পাউরুটিটা সোক করতে পারে এইটুকুনি বাটার তো মাখাবো। মাখা মাখা পাউরুটিতে বাটার এভাবে দিতে হবে, উপর দিয়ে বাটার দেবো, তলা দিয়ে লিক করবে। আরে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু জামাই ষষ্ঠীর ওই মেলাটায় গেছিলাম, ওটা তখনও বসেনি, কিন্তু আজকে বসবে। আমি 7 দিন পর যাব। না, আজকেই যাব। আমি 7 দিন পরে যাব। ঠিক আছে, আমি চলে যাব, তোকে গিয়ে ফোন করব, বুঝলি? ঘুমিয়ে উঠে সকালবেলা গুড মর্নিং বলে ব্রেকফাস্ট করে আবার ঘুমাতে কে যায়? আমি। মে আই নো দ্য রিজন? ওয়াই? তার কারণ আমার ক্রেডেনশিয়ালের ব্লকেজের জন্য আমার কাজ হচ্ছে না। ক্রেডেনশিয়াল খুলতে খুলতে যদি বিকেল হয়ে যায়, সারাদিন কাজ হবে না, কম্পিউটারের সামনে হাঁ করে বসে থাকবো, তারপর রাত্রিবেলা ঘুমাবো, আলটিমেটলি কাজটা হবে না। এখন ঘুমিয়ে নি, রাত্রিবেলা সারা টেনে দেবো। পূজায় ঘরে কাজে বসবে, আমি ও ঘরে ঘুমাবো। আমার একদম নিরবিচ্ছিন্ন ঘুম দরকার, যার জন্য ও ঘরে পূজা যাওয়া ভালো। এক ঘরে ঘুমানো হবে না। তুই এ ঘরে বসলে, এ ঘরে গরম হয়ে রয়েছে, এসি চালিয়ে বসবি। ও ঘরটা অলরেডি সারা রাত এসি চলেছে, তাই আমি এখন এসি চালাবো না, ঠান্ডা ঠান্ডা রয়েছে। আরো যাতে শরীর ঠান্ডা থাকে তার জন্য শাস্তি। তুই এসি চালা, আমি এসি খুব একটা আমার লাগবে না। এসিটা চালিয়ে বস, তোর এমনি পেট গরম হয়ে রয়েছে, আরো গরম হয়ে যাবে, আমি এসি ছাড়া ঘুমিয়ে নিতে পারবো। একটা মানুষ ঘুমিয়ে উঠে আবার ঘুমাতে পারে, আবার ঘুমাতে পারে, আবার ঘুমাতে পারে। তোকে না দেখলে ঘুমিয়ে উঠে আবার ঘুমাতে পারি, তারপর আর একবার আবার ঘুমাতে পারি। ঘুমাতে আবার ঘুমাবি? খেয়ে ওঠো, ঘুমাস। যাও বাড়ি থেকে গিয়ে ভাতটা নিয়ে আয়।
বিনা এসিতে ঘুমালাম তো একটু শক কাটতে। আমি তো বললাম এসিটা চালিয়ে না, আমি তো এসি চালাই নি ঘরে। আমার তো অত এসি লাগে না, আমি তো তোকে তখনই বললাম। তোকে বললাম এসিতে বসতে, তোর তো পেটটা আমার তার মধ্যে আরো গরমের মধ্যে থাকছিস। কালকে রাতে তো চিকেনটা খেয়েছিলাম, ওটা ব্যাপক লেগেছিল, অনেকটা রয়েও গেছে। আর কালকে মাংসটা একটু শক্ত ছিল, তো ওটাকে আমি একটা সিটি দিয়ে নেবো। এদিকে সৌভিক ও বাড়ি থেকে ভাত আনতে আনতে আমার সিটি দেওয়া হয়ে যাবে। এটা মুরগি না মাটন কাউকে যদি বলে না দিই বিশ্বাস করবে না। পুরো একদম চর্বিতে জমাট বেঁধে গেছে। সৌভিক গেছিল ও বাড়ি থেকে শুধু ভাত আনতে আর শাক, বাবা বলেছিল শাক। এই চারটে কি কি জানিস, তোর বাবা জানে, আমি কি জানি। কাঁকরোল ভাজা। মা বলেছে। আরে খুলে তো দেখা যাচ্ছে কাঁকরোল ভাজা, এই তো জানিস আবার কি কথা। আমি তো বুঝতে পারলাম না এটা কাঁকরোল। সেটা তো তোর আর আমার আইকিউ এর তফাৎ। এটা হচ্ছে শাক, বাবা বললো একটা নতুন শাক খাওয়াবে। কি শাক জানি না। তো ঢেকি শাক না, বললো নতুন শাক। জীবনে মা সেরা খাবার পাঠিয়েছে। ঢেঁড়স সদ্য খেলে পায়খানা ক্লিয়ার হয়ে যায়। বটি ক্লিয়ার হয়ে গেছে। এই যে ভাত, আর এদিকে সবকিছু আমি গরম করে রেখেছি। আর আম্মা বাড়ি থেকে এসেছে শুক্তো। চা আইটেম হোক, এই ঢেঁড়স সেদ্ধ হচ্ছে আমার অল টাইম ফেভারিট। মানে মা পাঠিয়েছে, বুদ্ধিমানের কাজ করেছে। এই কাঁকড়ো সেদ্ধ পাঠিয়েছে। কাঁকড়ো পার্সোনালি আমার খুব একটা পছন্দ না। সেদ্ধ করে ভেজেছে। এখানে কেলি পড়ছে, একটু পরে খাবে। যখন ও বাড়িতে গেছি কাকু আমাকে বলছে একটা নতুন শাক আছে, ঠিক আছে দেখি খেয়ে বলতে পারো নাকি। তো কাকু খুব খুশি মনে আছে যে আমি খেয়ে বলতে পারবো না, যদি এটা হচ্ছে ঢেকি শাক। কি দেখে বোঝা যায় আমি দেখাচ্ছি। এই যে এই মাথাগুলো দেখে বোঝা যায় এটা ঢেকি শাক যে, ঠিক আছে। কিন্তু কাকু আর এটা আমি আরো বেশি করে চিনি, তার কারণ হচ্ছে ঢেকি শাক এখানে কম পাওয়া যায়, এটা হচ্ছে উত্তরবঙ্গে খুব পপুলার। আচ্ছা ঠিক আছে, জলপাইগুড়ি, ওদলাবাড়ি এইসব জায়গায় মাসির বাড়ির ধারে ভর্তি হতো যাই। বাট কাকুকে ফোন করে বলতে হবে কাকু কি শাক তো চিনলাম না। 5:55 বাজে, 5 মিনিট নিচে রেডি হতে। আমি সবিককে ভেবেছিলাম 6টায় ডাকবো। ওই ঘরে আমি বসে বসে এমনি টিভি দেখছিলাম। হঠাৎ করে উঠে আমাকে বললো রেডিও, বললো খেতে যাবো। এই কিছুক্ষণ আগে খেয়ে উঠলাম। আমার খেতে যাওয়ার বোমা দাঁড়িয়ে আছে সীমার সামনে, চল। বোমা হঠাৎ করে বললো, আমার একটা মিশনের বন্ধু দাঁড়িয়ে আছে সীমার সামনে, চল। বোমা আমি বলেছি বোমা একবার? এই তো বললি বোমা। ওটা স্লিপ অফ টাং হতেই পারে মানুষের, ভুল বলেছি, চল তুই। ওকে। বৃষ্টি পড়ছে তো, ছাতা ধরে যেতে হবে। ঝমঝম করে বৃষ্টি পড়ছে। সবই যখনই কিছু প্ল্যান করে তার মধ্যে কিছু একটা কনসিকুয়েন্স লুকিয়ে থাকে। কেন? বাট আমি বুঝতে পারছি না আজকে এত এক্সাইটেড কেন বোমার সাথে দেখা করতে। ওয়েদারটার জন্য। ওকে, এই যে বৃষ্টি। হ্যাঁ, কি একটা ছিল না, আমার ছাতা উড়ে যাচ্ছে, কাঁপছে। বউকে নিয়ে বেরিয়েছিস, আমিও আমার বউকে নিয়ে বেরিয়েছি। এই জন্যই বোমার মেয়ে উঠছে না। যে সবিক বাড়ি থেকে এক্সাইটেড ছিল বেরোনোর জন্য, বোমা আর রাজস্বী আছে। তো এরা মানে আমাকে সবিক এমন ভয় দেখেছিল, আমি ভাবছিলাম আমার কার সাথে শত্রুতা আছে যার সাথে দেখা করানোর জন্য ভয়। ভরা জোয়ার। তো এখানে বেসিক্যালি ওরা গঙ্গা এসেছে জল ভরে তারপরে আমরা ওই নিহারন্দা গ্যাঞ্জেসে যাবো। কারণ আগের দিন বলছিলাম যে বৃষ্টি হলে, আরে আমার হেলমেটটা খোল না। তো বৃষ্টি হলে আসবো। তো আজকে ওয়েদারটা বেশ ভালো, এক ভালো টাইমে আনলাম কি আনলাম না। ঘাটটা কেমন বল? হ্যাঁ, আমিও আগের দিন প্রথমেই এসেছি। আমি তো নিয়ে এসেছি। কি ঢপ, কি ব্যাপক লাগছে এই সাইডটা। বোমা দেখ, হ্যাঁ অবশ্য বোমা সাঁতার জানা, অসুবিধা হবে না ডুবে গেলে। বোমা সাঁতার জানলে ডুববে কি করে? আর যদি ডুবে গেল তাহলে তো সহজেই সাঁতার কাজে আসে। আজকে একদম প্রপার ওয়েদার এখানে আসার জন্য। কেমন লাগলো বল? ভালো জায়গায় আনলাম কি আনলাম না? আমাদের তিনজনে আগে আসা উচিত, ওদের আমি আনতাম। এটা আমি আগে থেকে সবিককে এনেছি। এটা আমার আনা উচিত ছিল। না, হয়নি।
ফলস খেয়ে গেছিস এখানে। আগে তোদের সঙ্গে আমি একা আসতাম, তারপরে ওদের নিয়ে আসতাম। আগের দিন যখন এসেছিলাম পুরো ফাঁকা ছিল, আজকে একদম গিজ গিজ করে লোক। এই সিটটায় বসেছিলাম আগের দিন আরামসে, বাট এদিক দিয়ে আকাশটা কি ব্যাপক লাগছে। এখানে অর্ডার দিতে গিয়ে আমরা মহা বিড়ম্বনায় পড়েছিলাম, তার কারণ আজকে আর শুধু ফ্রাই বন্ধ থাকার কথা, ওয়েবসাইটে আপডেটেড নেই বলে ফ্রাইড আইটেম ছাড়া কিছু নেই। এই আলোটা বড্ড চোখে লাগছে আমার। ও ফ্যান চলছে, ফ্যানের জন্য। আগের দিন ফিশ এন্ড চিপস অর্ডার করেছি, তাই আজকে ফিশ ফিঙ্গার। খেয়ে দেখ তুই। খাবো তো অবশ্যই। বোমা কন্ট্রোল করেছিল এতক্ষণ। তুই জানিস এটা কত বড় কন্ট্রোল। এখানে হচ্ছে চিকেন স্যান্ডউইচ, খাবার দাবার বেশ ভালো, কাউকে রেকমেন্ড করে যাবে। চানি আসছে, কাটা আছে তোর ব্যাগে ফেলিস নি, তুই বেঁচে গেছিস প্রাণ। চিংড়িটা এখনো নড়ছিল এই মাত্র। চিংড়িটা 45 মিনিট পর এসেছে। এটা উইথ প্রাইস জাস্টিফাইড। হ্যাঁ হ্যাঁ, টেস্টটা দেখ, সেটাই ম্যাটারস। খুব গরম, এত ফ্লিকার আসছে না। এই যে প্রনের সাইজ, আর এই হচ্ছে ব্যাটার। এটা একদমই রেকমেন্ডেড। এটা একদমই রেকমেন্ডেড না, বাট স্যান্ডউইচটা রেকমেন্ডেড। তো সুন্দর, আমরা প্রন খাওয়ার পরে লাস্ট আমরা ফিশ এন্ড চিপস অর্ডার করেছি। চিংড়িটা অ্যাকচুয়ালি হতে পারে, চিংড়িটা আজকে তো ফ্রাইড কিছু ছিল না, আমরা চিংড়িটাও ছিল ধরতে গেছি। উনি যখন অর্ডার দিয়েছিলেন তারপরে বাজারে গেছে, আমরা অর্ডার দেওয়ার পর বাজারে গেছে, যা পেয়েছে তাই নিয়ে এসছে। আসার পথে কোনো ফুলুরির দোকান থেকে ওই একটু গোলা নিয়ে এসে ডুবে ভেজে দিয়ে দিয়েছে। এই যে ব্যাটার গুলো পড়ে আছে। সবাইকে বলছি এই মেনুটা থেকে যা খুশি অর্ডার করো, এটা ছাড়া। আগের দিন তো আমি খুব এক্সাইটেড ছিলাম, আজকেও আমি বেশ ভালো এক্সাইটেড, কিন্তু চাইনিজ আইটেম আমি রেকমেন্ড করবো না। যেটা রেড কালারের মেনু কার্ডটা আছে ওটা থেকে কিছু, কারণ প্রনের জন্য আমরা প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়েট করেছি, তারপর ওই প্রনের কোয়ালিটি একদম ভালো লাগেনি। কিন্তু এমনি যে ক্যাফের মেনুটা আছে ওটার থেকে প্রত্যেকটা খাওয়ার দাওয়ারই খুব ভালো। মানে আজকে আমি স্যান্ডউইচ ট্রাই করলাম, ফিশ ফিঙ্গার ট্রাই করলাম, দুটোই বেশ ভালো লাগলো। তো রেকমেন্ড করবো, আসো, জায়গাটা খুব সুন্দর, কিন্তু চাইনিজ আইটেমটা আমি রেকমেন্ড করছি না এখান থেকে খাওয়ার জন্য। অর্ডা এসে রাজস্বী আর বোমা বেরিয়ে গেছে, আর এখন যাব আমি আর ছবি সূর্য সেনের মাঠে, দেখবো মেলা বসেছে কিনা। কালকে তো বসার কথা ছিল, কালকে বসেনি, কাল রাতে বসেছে কিনা কোনো আইডিয়া নেই। ঢুকলেও না মেলাতে, দূর থেকে আমার মনে হয়েছে যে মেলা বসেনি। আমি এখানে দাঁড়াচ্ছি, তুই গিয়ে দেখে আয়। উপর থেকে জল পড়লো। কি দেখার চেষ্টা করছি, গোল্ডেন লাড্ডু ফ্লেভারের লাড্ডু দেওয়া। খাবি না, সন্দেশ দেওয়াটাই তো তুই খেলি না। এই বাবা আমার জন্য ম্যাঙ্গো আর বোনের জন্য চকলেট এনেছি। স্লো চাইল্ড। হ্যাঁ, এখন সৌভিকের বক্তব্য, দুটোই টেস্ট করবে। হ্যাঁ, এখন কাকিমার বক্তব্য, এটা শক্ত করে খাবে। এটা শক্ত করব কি করে? শক্তই পুরো। ও মা আজকে এটা শেষ। শক্ত হবে কি করে? ও মা এটা শক্ত হবে না, এটা সফট সফটই থাকে। আর সৌভিকের বক্তব্য, সৌভিক নলেন গুড়টাও খাবে। হ্যাঁ, তিনটেই নাকি ও একটু একটু করে খাবে। হ্যাঁ। এই যে 3টে আইসক্রিম একটু একটু নিয়েছে। মা এটা ঢোকাও। 9টা বাজে, বাবার মনে হয় ঘুম। মা এই ঘরটা আসো, কি ঠান্ডা। কি চকো চিপস আছে? না না, রুটি খাবো। না না না, এই বাড়িতে এসে একদম চিটপাটাং। তোর মেরুদণ্ডটা সোজা থাকে না। আর এই বাড়িতে যখন যখন আসি তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়। লিটারালি বাইরে জোরে বৃষ্টি পড়ছে। হ্যাঁ হ্যাঁ, না না, আমরা যখন যাচ্ছিলাম তখনও তো শাশুড়ির গলা বলছি, যখন আমরা যাচ্ছিলাম ক্যাফেতে তখনও জোরে বৃষ্টি হচ্ছে। 10:35 হয়েছে। এতক্ষণ মার সাথে আড্ডা দিতে দিতে কি করে যে সময় কেটে গেছে বুঝতে পারি না। আমরা ভেবেছি 10টা বাজে, হঠাৎ করে এই মাত্র দেখলাম যে এত বেলা, মানে রাত হয়ে গেছে। তো এখন বেরোতেই হবে, কিছু করার নেই। ফোন প্লাস্টিকে গিট্টি দিয়ে ভিজতেই যাবো। কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে বাইরে যে হারে ঠান্ডা দিচ্ছে আর জলটা যে হারে ঠান্ডা হবে, মজা হবে। এতদিন বাদে ফাইনালি একটু মনের মতো বৃষ্টি হলো। একটু 11:30 বাজে, বাড়ি ঢুকে স্নান করতে করতে এত টাইম লেগে গেল। এসে কাউকে খেতে দিলাম, আজকে কাউকে খেতে দিতে অনেক লেট হয়ে গেছে, কারণ বৃষ্টির মধ্যে বেরোতেই পারছিলাম না।
তো যাই হোক, এখানে বাড়ি এসে স্নান করে মাংসটা গরম করে নিয়েছি, কিন্তু সৌভিক এখনো বাথরুম থেকে বেরোয়নি। আর মা একটু তড়কা পাঠিয়েছে অনেক, তার মধ্যে থেকে একটুখানি রেখে বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। করি সন্ধ্যকারে এই যে আমাদের রাতের খাবার দাবার, দেখে মনে হচ্ছে ওটা তোর, তাই তো? ঠিক আছে থাকুক, খেয়ে উঠে খাবো। এখানেই রাখবো না? এখানেই থাকুক। আমার তো তলায় লেগেছিল, তলায় লেগেছিল। সাদা কাল থেকে তোর ঘরে খাওয়া বন্ধ। তলায় লেগেছিল। পুরো 12টা বাজলো আর টুমটুম করে ঘড়িও বাজলো তোর। বৃষ্টির দিন, খেয়ে দে, লম্বা ঘুম। তো যাই হোক, ওয়েদারটা আজকে সেরা, আলাদা মজা আছে সেরাই সেরা ওয়েদার, মানে কোনো কথা হবে না। ছোটবেলায় তো তখন এসি ফেসি ছিল না এরকম, মানে জানলা খুলে স্ট্যান্ড ফ্যান চালিয়ে শুবি না, আমি এসি চালিয়েছি। তাহলে এত কথা বললি কেন? ছোটবেলায় ছিল ব্যাপারটা, তখন তো এসি ফিলটা পেতাম না। তো আজকের ব্লগটা এখানে এন্ড করি, কালকে আমি অফিস বেরোবো। আর শান্তনুদাকে বলেছি অফিস যাবো একটাই শর্তে, যদি শান্তনুদা আমার সাথে আসে। শান্তনুদা বলছে কাকিমাকে ম্যানেজ করতে হবে। খুব গরম এখন, এই কাপটায় গরম থাকে না, গরম থাকার জন্যই তো দিয়েছি, যাতে আমি খেতে না পারি। পরে খা। খেতে না পারার মতো গরম হয়ে রয়েছে। তো টাটা, দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে। গুড নাইট।